৪৯ বছর পর প্রকাশ্যে এসে কথা বললেন মেজর ডালিম। অবশেষে মুজিব মৃত্যু নিয়ে মুখ খুললেন অন্তরালে থাকা মেজর ডালিম। বললেন শেখ মুজিবের জুলুম তীব্র ছিল, মানুষ রবের কাছে মুক্তি চাইত, তাই ১৯৭৫-এর ১৫ই আগস্ট সেই ঘটনা ঘটে। দীর্ঘদিন আড়ালে থাকা মেজর ডালিম ৫ জানুয়ারি রাতে লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম শিরোনামের একটি লাইভে যুক্ত হন। সেখানে তিনি শেখ মুজিবুর রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিষয়ে কথা বলেন। লাইভে মেজর ডালিম বলেন, মুজিব মারা যায়নি, একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন। বাকশাল বিদায়ের পরে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুকরিয়া আদায় করেছে। তিনি আরও বলেন, শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তারা জুলুমের অবসানের জন্য। মেজর ডালিম বলেন, তথাকথিত নেতারা যখন ভারত পালিয়ে গেল, সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত। যখন নেতৃত্ব দেওয়ার কেউ ছিল না, পাকিস্তানি বাহিনী তখন বাঙালির ওপরে হামলে পড়েছিল। তখন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা আসে। আমি তখন পাকিস্তান আর্মিতে ছিলাম। মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই। আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম। এই বীর বলেন, যখন ৭ দফাতে চুক্তি করে নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদকে পারমিশন দেওয়া হলো একটা প্রভিশনাল গভর্নমেন্ট গঠন করার। ৭টা ক্লোজ পরে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন এই ভেবে যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত হব।